নমস্কার। আজ একটি প্রশ্ন নিয়ে কথা বলতে আপনাদের সকলের সামনে আমি এসেছি। যে প্রশ্নটি আমাদের দেশের সমস্ত শিশুর, সমস্ত অভিভাবকের এবং সমস্ত সমাজ সচেতন মানুষের। প্রশ্নটি হলো, আমরা একই দেশের নাগরিক, কিন্তু আমরা কি সমান অধিকার পাই? প্রশ্ন হলো যে কেন একই দেশে একই শিক্ষা ব্যবস্থার প্রচলন থাকবে না। এটি বুঝতে হলে আমাদের কিছু ধাপে ধাপে আলোচনার প্রয়োজন আছে। প্রথম যে প্রশ্ন, দেখুন, জন্মগত বৈষম্য। দেখুন তো, এতে কি সত্যি শিশুর কোনো দোষ আছে? একটি শিশু জন্মায় খুব সাধারণ পরিবারে, আরেকটি জন্মায় তুলনামূলকভাবে সুবিধা সম্পন্ন একটি পরিবারে। দুজনের হাতেই একই রঙের পেন্সিল থাকার কথা ছিল, কিন্তু বাস্তবে একজনের হাতে আছে বিশ্বের সেরা সুযোগ, আর অন্যজনের কাছে আছে শুধুমাত্র সীমাবদ্ধতা। একজন পড়ে আন্তর্জাতিক বোর্ডে, অন্যজন পড়ে গ্রামের স্কুলে। বলুন তো, এই বৈষম্য কি শিশুর ভাগ্য, নাকি আমাদের সিস্টেমের ব্যর্থতা? এক দেশ, এক শিক্ষা ব্যবস্থা সেই অন্যায় দেওয়ালটা ভেঙে দিতে পারে। সব শিশুকে একই রকম পরিকাঠামোর মধ্যে এনে তাকে আলোয় আলোকিত করতে পারে। বিভক্ত শিক্ষা ব্যবস্থা, বিভক্ত সমাজ। কেন বলছি? আমরা শুধু শিক্ষা নয়, মানুষকেও ভাগ করে ফেলছি এই বোর্ড অনুযায়ী। কেউ আইসিএসসি বোর্ড, কেউ সিবিএসসি বোর্ড, কেউ স্টেট বোর্ড, কেউ বলে প্রাইভেট স্কুল, কেউ বলে গভর্নমেন্ট স্কুল। দেখুন, আমরা নিজেরাই কিরকম শিক্ষা নিয়ে নিয়ে ভাগ হয়ে যাচ্ছি। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা মানুষকে জুড়ে দেওয়ার কথা, সেই শিক্ষা ব্যবস্থাই আমাদেরকে ভাগ করে দিচ্ছে। আমরা সন্তানের সাথে সাথে পড়াতে পড়াতে নিজেদের মধ্যে বৈষম্য করে ফেলছি, এবং যে শিক্ষা সেতু বানানোর কথা, সেই শিক্ষা দিয়েই আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। এবং এই এক শিক্ষা ব্যবস্থা এই বৈষম্য ভাঙার ক্ষেত্রে কিন্তু প্রথম ধাপ হিসেবে হতে পারে। দেখুন, আমাদের সন্তানেরা কি সত্যি ন্যায় বিচার পাবে বলে মনে হয়? কেন বলছি এই কথা? ধরুন, একটা উদাহরণ দিয়ে যদি দেখা যায়, যে আমরা সাধারণত কি দেখি, যে একটা বড় চাকরির পরীক্ষা বা কোনো একটা বড় পরীক্ষা হচ্ছে, সেখানে সবার জন্য একই প্রশ্ন। তো আমরা কি দেখছি, যে সবার জন্য একই প্রশ্ন হয়েছে, তার মানে সুন্দর ব্যাপারটা, কাউকে তো কম বেশি করা হয়নি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে মানুষগুলোর প্রস্তুতি, অর্থাৎ আমাদের সন্তানেরা যে পড়াশোনা করছে, তাদের প্রস্তুতি যদি ভিন্ন ভিন্ন ভাবে হয়, তাহলে একই প্রশ্ন হয়ে কি হবে? আপনি প্রিপারেশন নিয়েছেন কাউকে অত্যন্ত সুন্দরভাবে, কেউ পড়াশোনার সুযোগই পায়নি, সে শুধু পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাচ্ছে, একই প্রশ্ন ফেস করছে। তাহলে কি সত্যি ন্যায় বিচার হচ্ছে? ন্যায় বিচার কিন্তু হচ্ছে না। সেজন্য একই রকম যদি সিস্টেম হয় এবং একই রকম শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে কিন্তু প্রত্যেক ছাত্র সে এটা অনুভব করতে পারবে যে আমি এখানে পিছিয়ে রয়েছি, সেটা আমারই ব্যর্থতা। কারণ আমার পাশের ছেলেটি বা মেয়েটি যে সুযোগ সুবিধা পেয়েছে, যে সিলেবাস পড়েছে, আমিও সেটা পড়েই এসেছি। কিন্তু আমরা কি দেখি, আমাদের সন্তানেরা যদি চাকরিটা না পায়, তাহলে বলে যে আমাকে তো তুমি একটা ভালো সিস্টেমে পড়াতে পারোনি, তাই আমি এই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে পারিনি। সে কারণেই বলছি যে একটা কমন শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থা সমস্ত ছাত্রদেরকে উন্নীত করতে পারে এবং একটা দেশকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে। দেখুন, ছাত্ররা বিভিন্ন সিস্টেমে পড়াশোনা করলে তাদের মধ্যে মানসিক চাপ এবং অযথা তুলনার একটা সৃষ্টি হয়, যেটা কিনা একই শিক্ষা ব্যবস্থা যদি হয়, তাহলে কিন্তু সেটা অনেকটাই কমে যাবে এবং তারা একজন আরেকজনের সাথে আর তুলনা করবে না, কারণ তারা জানে যে একই রকম সিস্টেমে তারা সবাই পড়াশোনা করছে। দেখুন, একই দেশের ইতিহাস, একই দেশের সংস্কৃতি এবং একই দেশের মূল্যবোধ আপনি বিভিন্ন সিলেবাসে বিভিন্ন রকম ভাবে পড়ানো হয়। তাহলে এটা যদি বিভিন্ন ভাবে পড়ানো হয়, তাহলে একই দেশের সংস্কৃতি, একই দেশের ইতিহাস
আপনি বিভিন্ন রকম ভাবে জানছেন। এতে কি হচ্ছে, আমাদের যে সামগ্রিক সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে, সেই সমাজের মধ্যেও কিন্তু একটা বিভেদ থেকে যাচ্ছে। যেহেতু আমার পড়াশোনাটা একই রকম নয়, তাই আমার যে মস্তিষ্কের বিকাশ, সেই বিকাশও কিন্তু একই রকম হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তাই এক দেশ এক শিক্ষা ব্যবস্থার অত্যন্ত প্রয়োজন রয়েছে দেশের জন্যই। একটি জাতি উঠে দাঁড়ায় তার শিক্ষা ব্যবস্থা দিয়ে। বিশ্বের যেসব দেশ দ্রুত অগ্রসর হয়েছে, তাদের সবার একটি সাধারণ বিষয় আছে: একক মানের শিক্ষা। কারণ শিক্ষা মানে শুধু বই মুখস্থ করা নয়। একটা দেশের প্রতিযোগিতা ক্ষমতা, নীতিবোধ, উদ্ভাবন, শৃঙ্খলা সবকিছু গড়ে তোলে এই শিক্ষা ব্যবস্থা। এক দেশ এক শিক্ষা ব্যবস্থা মানে দেশের প্রতিটি শিশু একই মানের বীজ নিয়ে বড় হবে। যে দেশে বীজ ভালো, সে দেশের ভবিষ্যৎ সবসময় শক্তিশালী। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই: যেখানে রাস্তাঘাট, নিয়ম, কর ব্যবস্থা সব দেশব্যাপী এক হয়, সেখানে শিক্ষা কেন হবে না? এক দেশ এক শিক্ষা ব্যবস্থা, এটা শুধু নীতি নয়, এটা সমতার অধিকার, ন্যায় বিচারবোধের অধিকার, আর একটি উন্নত দেশের ভিত গড়ার প্রথম শর্ত। আপনার কি মত? আমি চাইবো যে আপনার মতটি আমার কমেন্ট বক্সে আপনি জানাবেন, একজন অভিভাবক হিসেবে, একজন সুন্দর সমাজ গড়ার মানুষ হিসেবে।